হ্যালো ভিউয়ার্স, আমি ফয়সাল আহমেদ ফয়সাল টিপস অ্যান্ড ট্রিক্সের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য আরও একটি হেল্পফুল ভিডিও নিয়ে আসছি, আর সেটি হচ্ছে আপনার উইন্ডোজ সেটআপ করার জন্য যে বুটেবল পেন ড্রাইভটা আছে এটা কিভাবে আপনি তৈরি করবেন সম্পূর্ণভাবে আজকে আমরা দেখাবো। এবং দেখা যায় যে আমরা রং ফাইল সিলেক্ট করার কারণে আমরা যখন সেটআপ করতে যাই অনেক সময় ড্রাইভার মিসিং থাকে, অনেক সময় যে আমাদের যে স্টোরেজ আছে সেটা শো করে না। তো এই সমস্যার থেকে কিভাবে আপনি সমাধান করবেন সম্পূর্ণ ডিটেলসে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমেই আমরা যখন আমাদের কম্পিউটারটাকে উইন্ডোজ সেটআপ করতে যাব, আমাদের পেন ড্রাইভটাকে বুটেবল করতে যাব, তখন আমাদের কিছু জিনিস মাথায় রাখতে হবে। প্রথমটা হচ্ছে আপনার কম্পিউটারটা 64 বিটের না 32 বিটের, এটা আপনি একটু জেনে নেবেন। তো এটা জেনে নেওয়ার জন্য আপনি দিস পিসিতে যাবেন। দিস পিসিতে যাওয়ার পরে এই প্রপার্টিসে যাবেন। এখানে যাওয়ার পরে আপনি এখানে লিখবেন, দেখবেন লেখা আছে যে 64 বিট অপারেটিং সিস্টেম এবং 64 বেস্ট প্রসেসর। আপনি এটা দেখবেন আপনার এখানে কত বেস্ট প্রসেসর, 32 বিট না 64 বিট। 32 বিট মানে 86 থাকবে, 84 বা 86 এরকম লেখা থাকবে। আর যেটা মনে করেন 64 সেটা তো 64 লেখা থাকবে। তো আমার যে কম্পিউটারটা এটা হচ্ছে 64 বিটের, তো আমাদের যে আইএসও ফাইল লাগবে সেটা হচ্ছে 64 বিটের। তো এখন আমাদের যেই পার্টিশনে আমরা মূলত উইন্ডোজটা ইনস্টল করব, ওই পার্টিশনটা কোন টাইপের, জিটিপি না এমবিআর, এই যে দুইটা ফরম্যাট আছে, এই দুইটা ফরম্যাটের কারণেই কিন্তু আমাদের উইন্ডোজগুলো আমরা সেট আপ করতে পারি না। দেখা যায় যে উইন্ডোজ সেট আপ করতে গিয়ে দেখি যে আমাদের যে স্টোরেজগুলো আছে এগুলো শো করতেছে না। তো এটা কিভাবে ফাইন্ড আউট করবেন? এটা ফাইন্ড আউট করার জন্য এই দিস পিসিতে এখানে রাইট মাউসে ক্লিক করবেন, ম্যানেজে ক্লিক করবেন। ম্যানেজে ক্লিক করার পরে ডিস্ক ম্যানেজমেন্টে চলে যাবেন। ডিস্ক ম্যানেজমেন্টে যাওয়ার পরে এখানে আপনার যেই পার্টিশনে আপনি উইন্ডোজটা সেট আপ করবেন সেই পার্টিশনের উপরে ক্লিক করে আপনি রাইট মাউসে ক্লিক করবেন। এখানে আপনি দেখবেন প্রপার্টিস আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এই যে ভলিউমসে ক্লিক করবেন। এইখানে মাস্টার বুট রেকর্ড দেখেন এমবিআর লেখা আছে। যদি আপনার এমবিআর লেখা থাকে তাহলে আপনি এমবিআরে আপনি পেন ড্রাইভটা বুটেবল করবেন। আর যদি লেখা থাকে যে জিপিটি তাহলে আপনি ওই জিপিটি ফরম্যাটে আপনি আপনার যে পেন ড্রাইভটা আছে এটাকে বুটেবল করবেন। তো এখন আপনার যে কাজটি করতে হবে, আমরা এখন গুগলে চলে যাব। প্রথমে আমরা এটাকে বুটেবল করার জন্য আমরা রুফুজ নামের যে সফটওয়্যারটা আছে এটা ইউজ করব। এটা খুব ইজি, আপনারা গুগলে সার্চ করবেন, এই ওয়েবসাইটে চলে যাবেন। যাওয়ার পরে এখান থেকে আপনার যদি 64 বিটের হয় তাহলে এটা ডাউনলোড করবেন, আর যদি 32 বিটের হয় তাহলে এই যে দেখতে পারবেন 86 লেখা আছে এটা ডাউনলোড করবেন। তো আমার অলরেডি এটা ডাউনলোড করা আছে। এরপরে যে কাজটি হবে আপনার আইএসও ফাইলটা ডাউনলোড করবেন। আপনি উইন্ডোজ 10 যদি ডাউনলোড করেন উইন্ডোজ 10 লিখবেন, উইন্ডোজ 7 লিখলে 7 ডাউনলোড করবেন। তারপরে আপনি যে কাজটি করবেন উইন্ডোজের মাইক্রোসফটের অফিস থেকে এই ওয়েবসাইট থেকে আপনি চাইলে ডাউনলোড করতে পারেন আইএসও, আর যদি চান এখান থেকে ডাউনলোড করবেন সেটাও পারবেন। তো এখানে আসার পরে ডাউনলোডে ক্লিক করবেন। ডাউনলোডে ক্লিক করার পরে এই যে নিচের দিকে আপনি সমস্ত আইএসওর যে বিল ভার্সন আছে এটা দেখতে পারবেন। তো এখন আমরা এখানে দুইটা অপশন পাবো, 32 বিট 64 বিট। আপনি যেটা ডাউনলোড করবেন সেটার উপরে ক্লিক করবেন। ক্লিক করলে অটোমেটিক্যালি দেখবেন যে ডাউনলোড ফাইলটা চলে আসছে, আপনি ডাউনলোড করে নেবেন। আর যদি আপনি খুব দ্রুত হাই স্পিডে ডাউনলোড করতে চান তাহলে আপনি যে ব্রডব্যান্ডের আন্ডারে আছেন সেই ব্রডব্যান্ডের যে সার্ভার আছে ওইখান থেকে আইএসও ফাইলগুলো ডাউনলোড করবেন। যেমন স্যাম অনলাইন আছে, তারপরে হচ্ছে আপনার সার্কেল আছে, এখান থেকে যদি আপনি ডাউনলোড করেন খুব দ্রুত আপনি ডাউনলোড করতে পারবেন। তো এই ফাইলগুলো যখন আপনার কমপ্লিটলি ডাউনলোড হয়ে যাবে তারপরে আপনি যে কাজটি করবেন, আপনার যে ফাইলগুলো যেখানে রেখেছেন, যেমন এই যে আমার যে ফাইলটা আছে এটা আমি এখানে রেখেছি। তো এখন আপনি যে কাজটা করবেন, আপনার যে কম্পিউটারের মধ্যে যে পেন ড্রাইভটা আছে সেই পেন ড্রাইভটা অ্যাটাচ করবেন, আপনার কম্পিউটারে পেন ড্রাইভটা অ্যাটাচ করবেন। আমি আমার কম্পিউটারে পেন ড্রাইভটা অ্যাটাচ করে ফেলেছি। তো এখন আপনি ডাবল ক্লিক করে এই রুফুসটা ওপেন করবেন। ওপেন করার পর এইখানটায় প্রথমে আপনি যে কাজটি করবেন, আপনার যে পেন ড্রাইভটা আছে এটা এখানে সিলেক্ট করে দিবেন। আমার এখানে এই যে 32 জিবির পেন ড্রাইভ আছে, আপনার আর 8 জিবি, তারপরে হচ্ছে আপনার 16 জিবি 32 জিবি যেটাই থাকুক পেন ড্রাইভ আপনি এখানে অ্যাটাচ করবেন। অ্যাটাচ করার পরে আপনি এখান থেকে আপনার আইএসও ফাইলটা সিলেক্ট করবেন। এই যে আমি ক্লিক করলাম, তো ক্লিক করার পরে আমার আইএসও ফাইলটা কোথায় আছে আমি এইটা এখানে দেখাই দিচ্ছি। আমার আইএসও ফাইলটা আছে সফটওয়্যারে,
এই যে এখান থেকে আমি যেটা যে আইএসও ফাইলটা আমি ডাউনলোড করেছি সেটা আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম, সিলেক্ট করে ওপেনে ক্লিক করে দিলাম, ওপেন হয়ে গেল। এখন আসি এই যে পার্টিশনের যে অপশনটা আছে এইখানটায় আপনি আপনার ফরম্যাটটা দিয়ে নেবেন, এইটাই হচ্ছে গুরুত্বপূর্ণ জিনিস। এটা ছাড়া কিন্তু আপনার সঠিকভাবে আপনার উইন্ডোজটা সেট আপ করতে পারবেন না। তো আমাদের পার্টিশনটা আমরা দেখছিলাম এমবিআর, আমরা এমবিআর এই ফরম্যাটটা সিলেক্ট করব, তারপর আমরা স্টার্টে ক্লিক করব। স্টার্টে ক্লিক করার পরে আমাদের এখানে একটা পপ আপ আসবে এরকম, আপনি জাস্ট ওকে দিয়ে দিবেন। ওকে দিলে আপনার এখানে এরকম একটা আসবে, আপনার এখানে এটা ডাউনলোড, এই আপনার যে পেন ড্রাইভটা আছে এখানে যদি কোনো ফাইল থাকে ফাইলগুলো কিন্তু সব ডিলিট হয়ে যাবে। তো আমরা যদি ওকেতে ক্লিক করি ফাইলগুলোর ফরম্যাট নিয়ে আমাদের যে উইন্ডোজের বুটেবল করার যে ফাইলগুলো আছে সবগুলো এখানে ইনস্টল হবে। এটা 100% হওয়ার পরে আপনি এটা ক্লোজ করে দিবেন। ক্লোজ করার পরে আপনি আপনার কম্পিউটারটা বন্ধ করে রিস্টার্ট করে আপনার যে বুট মেনু আছে, আমার কম্পিউটার বুট মেনু F12 এ, আমি যখন কম্পিউটারটা রিস্টার্ট করে যখন F12 চাপবো তখন আমার বুট মেনু আসবে। আমি আমার যে পেন ড্রাইভটা আছে ওই পেন ড্রাইভটা সিলেক্ট করলে আমাদের যে ইনস্টলেশনের যে ব্যাপারটা আছে সেটা কিন্তু এখানে চলে আসবে। তো এভাবেই আপনারা চাইলে আপনার যে পেন ড্রাইভটা আছে সঠিকভাবে বুটেবল করতে পারবেন। তো আজকে এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।